সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনাদের দীর্ঘ প্রতীক্ষার পরে কাস্টম হাউস মোংলায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা অনেকে অপেক্ষায় ছিলেন যে কাস্টম হাউসে এই সার্কুলারটি কবে প্রকাশিত হবে। আজকে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর সিপাই পদেও আপনারা আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু সিপাই পদও আছে। সেজন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কীভাবে আবেদন করবেন আমি A to Z আলোচনা করার চেষ্টা করব। আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করে নিয়ে দেখেন, সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আমরা এই সার্কুলারটি আমরা আলোচনা করব। আর এই সার্কুলারটি আলোচনার পাশাপাশি আরেকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটিও এসএসসি পাশে, শুধুমাত্র এসএসসি পাস করলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই যে এই সার্কুলারটি আলোচনা করব আপনাদের মাঝে, এটাও কিন্তু আবেদন করতে পারবেন। একই সাথে আপনারা যারা এসএসসি পাস করেছেন দুইটা আবেদন করে নিতে পারবেন। তো প্রথমে কাস্টম হাউস মোংলায় এই সার্কুলারটি আমরা শেষ থেকে উপর পর্যায়ে যেগুলো পদ আছে আমি আলোচনা করছি। এখানে 20 নম্বর আছে লস্কার, 12টি পদে আবেদন করতে পারবেন। এখানে মেরিন ট্রেনিং সেন্টার বা সরকারি স্বীকৃত কোনো মেরিন সংস্থাপন হতে ট্রেনিং সার্টিফিকেট ও লস্কার হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে 2 বছর কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর নিরাপত্তা প্রহরী বা দারোয়ান অথবা গার্ড, এখানেও কিন্তু 5 জন লোক নেবে। এখানে 8ম শ্রেণী পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে 8ম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট পাস করলে এগুলো আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, এখানে কিন্তু প্রমোশন, বেতন, পেনশন সকল সুযোগ সুবিধা আছে, সেজন্য কেউ মিস করবেন না। পদ ছোট হইলেও কিন্তু আপনার আগে একটা চাকরি ধরবেন, তারপরে বড় বড় পদে আবেদন করবেন বা ট্রাই করবেন। তারপরে বোটম্যান নিবে 3টি পদে। এখানে 5ম শ্রেণী পাস, দেখছেন 5ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তাছাড়াও এখানে বোটম্যান হিসেবে কমপক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হলে এই যে বোটম্যান এই 3টি পদে আবেদন করতে পারবেন। তারপর নিরাপত্তা প্রহরী 5 পদে আবেদন করতে পারবেন। তারপরে যে অফিস সহায়ক 3 জন লোক নেবে, স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর এই সবগুলো থেকে সারা বাংলাদেশের মানে 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, আমি আবারও বলছি। তারপরে টোপাস নেবে 1টি, এখানেও কিন্তু টোপাস হিসেবে প্রাইভেট মেরিন ভেসেলে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ভান্ডার নেবে 1টি, 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে স্টুয়ার্ড নেবে 1 জন। তারপরে রেকর্ড সাপ্লাই নেবে 4 জন। এখানেও অফিস সহায়ক বা এমএলএসএস পদে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে গ্রিজার নিবে 2 জন। গ্রিজার বা ওয়েলম্যান হিসেবে অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ এখানে সরকার কর্তৃক কোনো ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। তারপরে নিবে সুকানি, এখানে 1টি, অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর কোনো ট্রেনিং সেন্টার হতে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। সারেং নিবে 1 জন, 3য় শ্রেণীর মাস্টার সনদসহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর নেবে আপনাদের সবচেয়ে আকর্ষণীয় পদ সিপাই। সিপাই নেবে 5 জন, বেশি লোক নিচ্ছে না, কিন্তু 5টি পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশ থেকে 5 জন লোক নিবে, সেইভাবে আপনারা এটিতে আবেদন করবেন। যেটি পদ সবচেয়ে বেশি সেটাই কিন্তু বেশি লোক নেবে, আর যেটা পদ কম সেগুলো কম লোক নেবে, সেইভাবে আপনারা আবেদন করবেন। সিপাই বেতন গ্রেড 17, 9,000 থেকে 21,800 এখানে বেতন। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ 30 ইঞ্চি হতে 32 ইঞ্চি উভয়ের ক্ষেত্রে আপনার হতে হবে, ঠিক আছে। যে আপনার কাঙ্ক্ষিত সিপাই পদে আবেদন করতে পারবেন। আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর এটা শুধু আবেদন করে বসে থাকলে হবে না, আপনার কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো আমাদের একটি চূড়ান্ত সাজেশন আছে কাস্টম হাউস সকল পদের জন্য। এখানে চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দিয়ে থাকবে। এটা আমরা লিখিত এবং এমসিকিউ উভয় পরীক্ষার জন্য দিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে আমরা লিখিত, তারপরে এমসিকিউ উভয় পরীক্ষার জন্য এই সাজেশনটি তৈরি করা হয়েছে। এটি কালেকশন করার নিয়ম হচ্ছে, উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। সরাসরি এসএমএস করার পরে বলবেন যে কাস্টমার যে সকল পদের জন্য যে সাজেশন আছে পিডিএফ ওটা আমি নিতে চাই, তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের এই পিডিএফগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, এখনই পড়ে ভালো রেজাল্ট করতে পারবেন, ঠিক আছে। আর এটা কিন্তু কমন উপযোগী সাজেশন। তারপরে নিবে
স্পিড বোট ড্রাইভার 3 পদে স্পিড বোট চালনায় 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এখানে 8 জন লোক নিবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে তৃতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে আপনার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তারপরে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার এখানে একটি পদে আবেদন করতে পারবেন। তারপরে ক্যাশিয়ার নিবে 1 জন। তারপরে উচ্চমান সহকারী নিবে 4 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের টাইপ জানতে হবে। তারপরে এমএল ড্রাইভার দ্বিতীয় শ্রেণী গ্রেড 13, অনেক ভালো একটি বেতন চাকরি। 2 জন লোক নেবে। মেরিন ইঞ্জিন ড্রাইভার এবং এর দ্বিতীয় শ্রেণী সনদ থাকতে হবে। তারপরে ইঞ্জিন ড্রাইভার নিবে এখানে 2 জন। তো পরিসংখ্যান অনুসন্ধান নিবে 1 জন। তো এখানে এইগুলো পদ ছিল সর্বমোট, আমি দেখাই দিলাম। এখানে সবচেয়ে যেগুলো বেশি পদ আছে আপনার সেগুলোতে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। এই যে শুধুমাত্র 5ম শ্রেণী পাশ করলে এই যে বোটম্যান 3টি পদে আবেদন করতে পারবেন এবং 3 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এখানে। আর তাছাড়া অফিস সহায়ক এখানে 3 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে এটিতে আবেদন করতে পারবেন। এটা কিন্তু অভিজ্ঞতা চাইনি অফিস সহায়কের ক্ষেত্রে। তারপরে এই যে নিরাপত্তা প্রহরী বা দারোয়ান বা গার্ড এখানে 5 জন লোক নেবে। 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু অভিজ্ঞতা চাইনি, ঠিক আছে। সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে এটিতে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সকল প্রার্থীগণ বিগত 24/11/2022 খ্রিস্টাব্দে প্রকাশিত বিজ্ঞপ্তি 215 জন পদের নিমিত্তে আবেদন করেছিলেন, ইতোপূর্বে আবেদন করেছিলেন, তারা কিন্তু নতুন করে এই সার্কুলার আবেদন করার দরকার নেই, ঠিক আছে। আর যারা আবেদন করেননি তারা এই সার্কুলারগুলো অবশ্যই আবেদন করে নেবেন। আর এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য mchs.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 1/4/2026 সকাল 9টা থেকে শুরু হবে এবং এটির শেষ তারিখ 30/4/2026 বিকাল 5টা। মানে এপ্রিল মাসের 30 তারিখে বিকাল 4টায় কিন্তু শেষ। 1 এপ্রিল থেকে শুরু হবে। তো আপনারা 1 এপ্রিল থেকে শুরু হলে 10 তারিখের ভিতরে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন বা 20 তারিখের ভিতরে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। লাস্টের দিকে তাকিয়ে থাকলে কিন্তু শেষের তারিখে বা 30 তারিখে বা 28-29 তারিখে আবেদন করলে সার্ভারের জটিলতা দেখা যায়। সেজন্য আপনারা লাস্টের দিকে আবেদন না করে প্রথম দিকে আবেদন করে নেবেন, ঠিক আছে। আর আবেদন করার ক্ষেত্রে আপনার অবশ্যই টেলিটক চার্জ কাটবে। 1 থেকে 2 নম্বর ক্রমিকের জন্য 168 টাকা খরচ হবে। 3 থেকে 8 নম্বর ক্রমিকের জন্য আপনার 112 টাকা খরচ হবে এবং 9 থেকে 20 নম্বর ক্রমিকের জন্য শুধুমাত্র 56 টাকা খরচ হবে। এটি টেলিটক সিমের বা আপনার আবেদন ফি। তো এটি কীভাবে দিবেন? প্রথম SMS দিতে হবে বড় হাতের MCH স্পেস ইউজার আইডি। আবেদন করার পরে যে ইউজার আইডি পাবেন সেটি লিখবেন, তারপরে সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে আপনার 10 ডিজিটের একটি পিন আসবে। পিন পাওয়ার পরে দ্বিতীয় SMS দিতে হবে। দ্বিতীয় SMS নিয়মাবলী MCH স্পেস ইয়েস লিখবেন, তারপর স্পেস, তারপর পিন লিখবেন, দেওয়ার পরে 16 নাম্বারে সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে আপনার কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি MCH আপনার সকল ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। এটা অবশ্যই খাতায় লিখে রাখবেন। তো এই ছিল কাস্টমসের নতুন সার্কুলার। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরে। এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি এবং নিজ উপজেলা থেকে এইগুলো চাকরিগুলো করতে পারবেন। মানে পোস্টিং নিয়ে নিজ উপজেলায় একসময় চলে এসে চাকরিটা নিজ বাসা থেকে করতে পারবেন। সেজন্য আপনার জন্য অফিস সহায়ক 103 পদে বিশাল একটি সার্কুলার, এটা কেউ মিস করবেন না। 8,250 থেকে 20,10 টাকা বেতনের গ্রেডের চাকরি। এটা কিন্তু সরকারিভাবে সকল সুযোগ সুবিধা আছে, বেতন, পেনশন, প্রমোশন এবং আর্থিক অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 103 জন লোক নেবে। পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 32 বছরের ভিতরে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে SSC পাশ করলে হবে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা, কারিগরি, যে কোনো শাখা থেকে, ঠিক আছে। তো এটি আবেদন করার নিয়মে বলে দিচ্ছে, আপনার এইগুলো দেখে আবেদনগুলো করে নেবেন। এই যে এটাও কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। dyd.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করতে হবে। আবেদন শুরু হবে 2 এপ্রিল 2026 সকাল 10টা থেকে এবং এটি হবে, তো এটি আবেদনের শেষ হবে 1 মে 2026 বিকাল 5টা। তো এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। 2 তারিখে আবেদন শুরু হলে আপনারা 20 তারিখের ভিতরে আবেদনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন, কারণ শেষের দিকে আবেদন করলে আপনার সার্ভার জটিলতা থাকে,
পেমেন্ট নিতে চায় না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য অবশ্যই আপনার প্রথম দিকে আবেদনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। তো এটা কিন্তু সার্ভিস চার্জ সহ 56 টাকা খরচ হবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে, আমরা টেলিটকের ক্ষেত্রে। এই যে এখানে লেখা আছে, আপনার সকল বিষয় দেখে নেবেন। এই যে প্রথম SMS দিবেন কীভাবে, DYD স্পেস ইউজার ID সেন্ড করবেন 16 নাম্বারে, একটি পিন পাবেন, পিন পাওয়ার পর দ্বিতীয় SMS এইভাবে দিয়ে দেবেন। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা দেখে আপনি অবশ্যই নির্ভুলভাবে আবেদন করে নেবেন। তাছাড়াও 1 থেকে 2 তারিখে আমরা একটা কমপ্লিট সুন্দর ভিডিও দেবো, যারা SSC পাস করছেন তাদের বিষয়ে, সেটা দেখে আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আর আপনার যারা এই যে কাস্টম হাউসের সকল পদের জন্য চূড়ান্ত সাজেশন নিতে চান, এটা PDF মূল্য 100 টাকা, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এটা MCQ এবং লিখিত উভয়ের জন্য সাজেশন দিয়ে দেবো একই সাথে। পেয়ে যাবেন। যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশনটি কালেকশন করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নেবেন। তো আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।